ভাই আমার দেখা আমি বাংলাদেশের কোনো ম্যাচ নিয়ে এত হাইপ দেখি নাই। আমি এর আগে বাংলাদেশের যতগুলো ফুটবল ম্যাচ দেখছি আসলে এত হাইপ আমি কোনো ম্যাচ নিয়ে দেখি নাই। এই ম্যাচ নিয়ে হাইপ থাকার যথেষ্ট কারণ আছে। লেস্টার সিটির ফুটবলার যিনি লোন এখন শেফিল্ড ইউনাইটেডে আছেন, সেই হামজা চৌধুরীর অনেক জল্পনা কল্পনার পরে অবশেষে আমাদের লাল সবুজের জার্সি গায়ে তার অভিষেক হতে যাচ্ছে। বাংলাদেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচটা হয়তো এটাই হতে যাচ্ছে। হামজা চৌধুরী বাংলাদেশের লাল সবুজের জার্সি গায়ে খেলবেন। পুরো বিশ্ব ভাই এই খবর পুরো বিশ্ব প্রচার করছে। এখন বাংলাদেশ ইন্ডিয়ার বিপক্ষে সর্বপ্রথম ম্যাচ খেলে 1978 সালে, যেই ম্যাচটা আসলে আমরা 3-0 গোলে হেরে যাই। এরপরে টানা 8টা ম্যাচ ইন্ডিয়া আমাদের বিপক্ষে পরাজিত থাকে। আমরা ইন্ডিয়ার বিপক্ষে সর্বপ্রথম ম্যাচ জিতি 1991 সালে। ওই ম্যাচটা আমরা ইন্ডিয়াকে হারাই 2-1 গোলের ব্যবধানে। আর আমরা যদি হেড টু হেডের দিকে তাকাই ভাই, ওইখানে খুবই বাজে অবস্থা আমাদের। হেড টু হেডে ইন্ডিয়ার হিউজ একটা ডোমিনেশন। হেড টু হেডের দিকে তাকালে আমরা দেখতে পাবো বাংলাদেশ ইন্ডিয়ার বিপক্ষে খেলে টোটাল 31টা ম্যাচ, যেখানে ইন্ডিয়া জিতে 16টা ম্যাচ, বাংলাদেশ জিতে মাত্র 3টা ম্যাচ, আর বাকি 12টা ম্যাচ হয়েছে ড্র। ইন্ডিয়ার হিউজ একটা ডোমিনেশন। আর আমরা যদি ফিফা র্যাঙ্কিংয়ের দিকে তাকাই তাহলে ভাই আমরা ইন্ডিয়ার চেয়ে অনেক পিছিয়ে। ইন্ডিয়ার ফিফা র্যাঙ্কিং যেখানে 126, আমাদের ফিফা র্যাঙ্কিং ওইখানে 185। 59তম পজিশন আমরা ইন্ডিয়ার চেয়েও পিছনে আছি। কিন্তু আসলে সাম্প্রতিক সময়ে মাঠের খেলায় এই ফিফা র্যাঙ্কিংটা তেমন একটা ব্যবধান গড়ে না। সর্বশেষ চার্ট দেখাই ইন্ডিয়া আমাদের বিপক্ষে জিততে পারছে মাত্র একটা ম্যাচ। অতএব আপনার ফিফা র্যাঙ্কিংটা মাঠের খেলায় তেমন একটা প্রভাব বিস্তার করবে না। এরপরে আসি বাংলাদেশের স্টার্টিং লাইন আপে। আমাকে যদি জিজ্ঞেস করেন যে বাংলাদেশের স্টার্টিং লাইন আপটা কেমন হবে, আমি আমার দিক থেকে বলবো যে আমি বাংলাদেশকে 4-2-3-1 এই ফরমেশনে সাজাবো। আমি কোনোভাবেই হামজা চৌধুরীকে আমি ডিফেন্সিভ মিডে খেলাবো না। যদিও হামজা চৌধুরীর পছন্দের পজিশন হচ্ছে ডিফেন্সিভ মিড, কিন্তু আমি ওকে এই পজিশনে খেলাবো না ভাই। আমি ওকে অন দা বলেই রাখবো, কারণ ও যখন আপনার অ্যাটাকিংয়ে থাকবে তখন আমাদের অ্যাটাকিংয়ে আরও বাকি প্লেয়ার যারা থাকবে, আলামিন বলেন, রাকিব বলেন বা মুরসালিন বলেন, ওরা অনেক বল সাপ্লাই পাবে এবং ওইখান থেকে আসলে আমাদের গোল করার চান্সটা অনেক বেশি বাড়বে। আমার মতে বাংলাদেশের স্টার্টিং লাইন আপটা আমি এইভাবে রাখবো। গোলকিপিং পজিশনে মিতুল মার্মা, সেন্টার ব্যাক 2 হিসাবে আমি রাখবো তারিক কাজী এবং তপু বর্মনকে। আপনার লেফট ব্যাকে ইসা ফয়সাল থাকবেন, রাইট ব্যাকে আমি সাদুদ্দিনকেই রাখবো, আর ডিফেন্সিভ মিডে ডাবল পিভট রোলে আমি রাখবো জামাল ভুঁইয়া এবং হৃদয়কে। নাম্বার 10 রোলে আমি রাখবো হচ্ছে হামজা চৌধুরীকে, 2 উইংয়ে আমি রাখবো রাকিব এবং মুরসালিনকে, আর স্ট্রাইকার পজিশনে আমি রাখবো আলামিনকে, যিনি তার সেরা ফর্মে আছেন। তার সেরা ফর্মে আলামিন আছেন, প্রিমিয়ার লিগে তিনি সেটাই প্রমাণ করছেন। এরপরে ইন্ডিয়ার স্টার্টিং লাইন আপটা নিয়ে আমি ওইভাবে কথা বলতে পারবো না, কারণ ইন্ডিয়ার ফুটবলটা আমার ওইভাবে দেখা হয় না। কিন্তু সাম্প্রতিক সময়ে যদি ইন্ডিয়ার ফুটবলের কথা বলেন তাহলে ইন্ডিয়া 2024 সালে একটা ম্যাচও জিততে পারে নাই। ওইটার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে সুনীল ছেত্রীর অবসরে চলে যাওয়া। এই সুনীল ছেত্রী দক্ষিণ এশিয়ার লিজেন্ড ভাই। সুনীল ছেত্রী দক্ষিণ এশিয়ার লিজেন্ড, এটা আপনাকে মানতেই হবে। সেই সুনীল ছেত্রী আবার ফুটবলে ব্যাক আসছেন এবং ইন্ডিয়া লাস্ট কয়েকদিন আগে সর্বশেষ যেই ম্যাচটা খেলে ওই ম্যাচে মালদ্বীপকে হারায় 3-0 গোলের ব্যবধানে, আর ওই ম্যাচে গোল করেন সুনীল ছেত্রী। আর ইন্ডিয়ার সেট পিসে ইন্ডিয়া অনেক ভালো ভাই, অনেক ভালো, যেটাতে আমরা অনেক পিছিয়ে আছি। এই সেট পিসটাই সবচেয়ে বেশি ভোগাবে আমাদেরকে। তবে এবার আমাদের যেহেতু হামজা চৌধুরী আছে, আমাদের একটু ভরসা আমরা পাচ্ছি হামজা চৌধুরীর জন্য। আর আরেকটা মাঠের বাইরের বিষয় নিয়ে একটু যদি কথা বলি তাহলে ইন্ডিয়া ভাই আমাদের সাথে যে কাজটা করছে এটা ইন্ডিয়ার কোনোভাবেই করা উচিত হয় না। ইন্ডিয়া এর আগেও আমাদের সাথে এরকম কাজ অনেক করছে। এই যে আমরা ইন্ডিয়ার গেস্ট, আমরা গেছি বিমানবন্দরে ঘন্টার পর ঘন্টা বসে থাকছি, হোটেল নাই, এরপরে আমাদেরকে প্র্যাকটিস করার জন্য মাঠ দেয় নাই, নিজেদের পয়সা খরচ করে আসলে আমরা প্র্যাকটিস গ্রাউন্ড কিনা লাগছে, ওই গ্রাউন্ডে আবার লাইট নেই, একদম পুরো অপেশাদারি আচরণ করছে ইন্ডিয়া আমাদের সাথে। আর একটা বিষয় নিয়ে ভাই আমি কথা বলবো, সেটা হচ্ছে যে ওইটা নিয়ে আমি খুব বেশি টেনশনে আছি। সেটা হচ্ছে যে ম্যাচের শুরুতে আপনি দেখবেন যে বাংলাদেশি কোনো প্লেয়ারকে রেড কার্ড দিয়ে দিবে। এইটা আপনি যদি বাংলাদেশের ফুটবল বা লাস্ট আপনি ক্লাব ফুটবল যদি ফলো করে থাকেন তাহলে আপনি ভাই এইটাতে দ্বিমত পোষণ করবেন না যে ইন্ডিয়া আমাদের সাথে এই কাজটা করবে। লাস্ট আমরা কয়েক বছর ধরে এটাই দেখে আসতেছি। আমরা 12 জনের বিপক্ষেই খেলতে হবে, রেফারির বিপক্ষে আমাদেরকে খেলতে হবে। ওইখানে বাংলাদেশি ফুটবলারদেরকে আসলে সতর্কই থাকতে হবে। আমি বলবো যে ভাই সতর্কই থাকবেন আপনারা, যেন কোনোভাবেই রেফারির রেড কার্ড আপনাদেরকে না দিতে পারে। রেফারি এই কাজটা করবে ভাই আমার কেন জানি মনে হইতেছে, আমি ভরসা পাইতেছি না এটা।
তারপরেও হামজা চৌধুরী আসছে, এই ম্যাচটা আসলে পুরো বিশ্বেই এক হিসেবে লাইভ হবে, সেক্ষেত্রে রেফারি হয়তো এই কাজটা করবেন না, আমি এটাই আশা করব। আর আমরা যে বাংলাদেশি ফুটবল ফ্যান্স আমরা যারা আছি, আমাদের ফুটবলে লাস্ট কয়েকদিন থেকে আসলে যে বাজে অবস্থায় গেছে ফাহমিদুলকে নিয়ে, ওইখান থেকে বাংলাদেশের ফুটবলটা আসলে কেমন, বাংলাদেশের ফুটবল টিম আসলে মাঠে কেমন করে, ওইটার দিকে আমরা বাংলাদেশি ফুটবল ফ্যান্সরা সবাই তাকিয়ে থাকবো। হামজা চৌধুরী, জামাল ভুঁইয়া, তারেক কাজী, তফু বর্মন, আলামিন, আমরা সবাই তোমাদের দিকে তাকিয়ে আছি, ম্যাচটা জিতে আসো ভাই। আর আমাকে যদি প্রেডিকশন করতে বলা হয় তাহলে আমি প্রেডিকশন করবো যে বাংলাদেশ 2, ইন্ডিয়া 1। আপনার প্রেডিকশনটা আপনি কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।